হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে অনেকেই মনে করে, তাই না, আমাদের জীবনে দেখুন যা হয় সব ভালোর জন্যই হয়, তাই না, সব মঙ্গলের জন্যই হয়। অর্থাৎ আগে আমাদের জীবনে যা হয়েছে সেটাও কিন্তু ভালোই হয়েছে, এবং এখন যা হচ্ছে সেটাও কিন্তু ভালোই হচ্ছে, বর্তমানে ভবিষ্যতে যা হবে তাও কিন্তু ভালোই হবে। এটা কিন্তু আমার কথা নয় বন্ধুরা, এটা শাস্ত্রে রয়েছে, তাই না। তো অনেকে মনে করে যে আমার জীবনে তো শুধু খারাপই হচ্ছে, আমার জীবনে শুধু দুঃখ কষ্ট, অথচ আমার পাশের বাড়ি বা আমার পরিচিত ওদের তো কোনো দুঃখ কষ্ট নেই, ওদের সব ভালোই হচ্ছে, এরকম আমাদের মনে হয়। কিন্তু এরকম নয় বন্ধুরা। হ্যাঁ, আমাদের সবার জীবনে যে দুঃখ কষ্ট কী রয়েছে সেটা আমরা নিজেরা জানি, তাই না। আমি বা আপনার জীবনে যে কী দুঃখ সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না। বা আপনার পাশের বাড়ি যারা রয়েছে, আপনি যাদেরকে ভাবছেন যে যারা অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাদের জীবনে যে কী কষ্ট রয়েছে বা দুঃখ রয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেটা কিন্তু সে একমাত্র নিজেই বুঝতে পারবে, নিজেই অনুভব করতে পারবে যে তার জীবনে কী কষ্ট রয়েছে। তার জন্য আমরা বাইরে থেকে কিন্তু বিচার করতে পারি না, এবং আমাদের জীবনে যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। একটা উদাহরণ দিয়ে আপনাদের আজকে বলবো যে যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। এবং আমাদেরকে সবসময় কী করতে হবে বলুন তো, এই যে খারাপ পরিস্থিতি দেখুন আসে আমাদের জীবনে যখন, তার জন্য ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন এগুলো আমাদেরকে করতে হবে। কেননা দেখুন মানুষের জীবনে যেমন একটা দিন, হ্যাঁ, সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, রাত্রি হয়, তেমনি মানুষের জীবনেও দেখুন কী হয়। ছোটোবেলা থেকে যেমন বাল্যাবস্থা, তারপরে আসে না কৈশোর, তারপর যৌবন, তারপর সে একদম বৃদ্ধ বয়স প্রাপ্ত হয়, তাই না। তেমনি মানুষের জীবনেও কিন্তু দেখুন সুখ আসে এবং দুঃখ সবসময় কিন্তু একরকম চলে না। আর এই সময়কে কিন্তু কেউ ধরে রাখতেও পারে না। কেউ যদি বলে আমার এখন ভালো সময় চলছে, আমি এটাকে ধরে রাখবো অনেকটা কিছুদিন পর্যন্ত, তাও কিন্তু পারবে না। বা যদি খারাপ সময় আসে, কেউ যদি বলে আমার এই সময়টা তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়, খারাপ সময়, তাও কিন্তু পারবে না। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, তাই না। সময় কিন্তু নিজের গতিতে চলতেই থাকবে, তাই না। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। মানুষের জীবনে কখনো খারাপ সময় আসবে, কখনো ভালো সময় আসবে। তো এটা কেন হয় দেখুন, আপনাদের জীবনে যে কর্মফল রয়েছে, অর্থাৎ আগের জন্মে যে আপনি কর্ম করেছেন বা এই জন্মে যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল হবে, আর যদি খারাপ কর্ম হয় তাহলে খারাপ ফল হবে। এটা আপনারা অনেকে বুঝতে পারে না, তাই না। তো কেউ দেখুন এই জন্মে প্রথম থেকেই সে ভালো কাজ করছে, কিন্তু তার জীবনে অনেক দুঃখ কষ্ট এসব হচ্ছে। তো শাস্ত্রে রয়েছে যে আগের জন্মে আপনি যে কর্মগুলো করেছেন তার অনেক ভালো কর্ম থাকে আর খারাপ কর্ম থাকে। তো মানে কোনো কিছু খারাপ কর্ম রয়েছে, তাই না, তো সেগুলোর যে ফল সেটা তো ভোগ করতেই হবে আপনাকে, তাই না। নিজের কর্মের ফল কিন্তু নিজেকেই ভোগ করতে হবে, অন্য কেউ কিন্তু ভোগ করবে না। সেই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আর হয়তো আপনার পাশের বাড়ি বা আপনার পরিচিত কেউ, তাদের হয়তো দেখবেন তারা খুব খারাপ কাজ করছে, তাদের জীবনে অনেক আনন্দ, তারা সুখে রয়েছে। কেন? তাদের আগের জন্মের যে ভালো কর্মগুলো রয়েছে, তাই না, সে ভালো কর্মের যে ফল, হ্যাঁ, যে সেই পূর্ণ ফল, তো তার জন্য তাদের তারা এখন খারাপ করলেও কিন্তু তারা ভালো ফল পাচ্ছে, তাই না। কিন্তু ভবিষ্যতে তাদের খারাপ হবে সেটা এখন তারা বুঝতে পারছে না, তাই না। তো এটা আপনাদের হয়ে থাকে, তো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনারা অনবরত ভগবানকে ডেকে দেবেন, দেখবেন ভগবানকে ডেকে যদি আপনারা থাকেন, ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন, হ্যাঁ, ভগবানের সেবা এসব যদি করেন, তাহলে বিপদ আসলেও কিন্তু ভগবান সেই যে সমস্যা, সেই পরিস্থিতি থেকে কিন্তু উদ্ধার একমাত্র ভগবানই করবে। আপনি যদি কোনো আত্মীয় স্বজনকে বলতে যান যে আমার জীবনে সমস্যা হয়েছে, দুঃখ হয়েছে, সে দেখবেন আপনার দুঃখ আরও বাড়িয়ে দেবে, তাই না। সে এমন কিছু কথা বলবে, আপনার দুঃখ কষ্ট আরও বেড়েই চলবে, কিন্তু ভগবান কিন্তু তা করেন না, তাই না। আপনি যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, রাধা মাধবের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার দুঃখ কষ্ট কিন্তু কমবে, বাড়বে না। দেখুন এক মাতাজির কী হয়েছিল, তার অনেক কষ্ট, তার অনেক শরীরে যন্ত্রণা হয়েছিল, তো তিনি গোবিন্দ গোবিন্দ করে কী করেছেন, অনবরত ডেকেই চলছেন, এবং কোন সময় তিনি ঘুমিয়ে পড়েছেন। দেখুন তার তাহলে তিনি কষ্ট থেকে তিনি তো একটু মুক্তি পেলেন, তাই না। আরেকজন প্রভুর কী হয়েছিল, তার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তিনি ভগবানের নাম নিয়েছিলেন বলে সেটা ছোটোর মধ্যে দিয়ে পেরিয়ে গেছে। তাই দেখুন আমরা যদি ভগবানের নাম নিই, তখন বড় যখন কোনো বিপদ আসে তখন, কারণ দেখুন আমাদের যে কর্মফল সেটা তো আমাদের ভোগ করতে হবে। তো যখন কোনো সমস্যা আসে, সেই সমস্যা কিন্তু ভগবান সেই সমস্যা থেকে আমাদের উদ্ধার করেন, সেই পরিস্থিতি থেকে আমাদের বের করে নিয়ে আসেন, তাই না। তো আমরা যদি ভগবানের সেবা পূজা ভালো করে করি, ভগবানের ভক্তি ভালো করে করি, তো ভগবান সেই কঠিন পরিস্থিতি থেকে কিন্তু আপনাকে উদ্ধার করবে, তাই না। তো দেখুন আমাদের জীবনে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। কেন বললাম, দেখুন একটা উদাহরণ রয়েছে আপনাদেরকে বলছি। দেখুন একবার কী হয়েছিল, এক রাজা ছিলেন এবং তার এক পুত্র ছিলেন, উনি ওনাকে খুব ভালোবাসতেন। তো একবার মন্ত্রীমশাই কী করেছেন, সেই পুত্রকে নিয়ে বাইরে গেছেন বেড়াতে। তো এবার বনে গেছেন, তো সব কী হয়েছে সেই সময়, এটা অনেকে অনেক রকম বলে। কেউ বলে যে জঙ্গলে গিয়ে হয়েছে, কেউ বলে যে হ্যাঁ রাজার যে যে অস্ত্রশালা থাকে না, যে অস্ত্রাগার রয়েছে, তো সেখানে একবার নিয়ে গেছে। তো কী হয়েছে তারপর না, সেই রাজার যে ছেলে, সে যখন সব দেখছে আর দেখাশোনা করছে, তখন কি হয়েছে, রাজার ছেলের একটা পায়ের আঙুল কাটা গেছে।
তো তারপর মন্ত্রীমশাই কী বলছে, যা হয় ভালোর জন্য হয়। তখন রাজার ছেলে তো খুব রেগে গেছে, ভাবছে যে এরকম কেন, আমার পায়ের আঙুল কাটা গেল। আর মন্ত্রীমশাই বলছে যা হয় ভালোর জন্য হয়, আমি বাবাকে গিয়ে এখনই বলবো। তো তার পিতাকে গিয়ে, রাজামশাইকে গিয়ে বলেছে যে মানে বাবা আমার তো পায়ের আঙুল কাটা গেছে। তো মন্ত্রীমশাই বলে যে যা হয় ভালোর জন্যই হয়। তো তার পিতা তো খুব রেগে গেছে, তো মন্ত্রীমশাইকে বন্দি করে দিয়েছে যে আমার ছেলের আঙুল কাটা গেছে। তো মন্ত্রী বলে যা হয় ভালোর জন্যই হয়, এত বড় তার মানে আস্পর্ধা। তো মন্ত্রীমশাইকে কী করেছে, কারাগারে বন্দি করে দিয়েছে। তারপর একদিন পরে কি হয়েছে, তারপর তার ছেলের ওখানে ব্যান্ডেজ আরে করে সেখানটা সারানোর ব্যবস্থা করেছে, আঙুল তো কেটে গেছে, তাই না। তারপর কি হয়েছে, পরে এক সময় রাজার ছেলে কি করেছে, বনে গেছে, আরও অনেকের সাথে গেছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, সেখানে অনেক মানে ডাকাত দস্যু মানে রয়েছে, তারা কি করে, বলি দেবে, বলছে একজন নরবলি দিতে হবে। তো যার কোনো মানে একজনকে ধরে নিয়ে এসো, তাকে নরবলি দিবে। তো সেখানে কি হয়েছে, রাজার ছেলেকেই ধরে নিয়ে গেছে। তারপর বলছে দেখো এর মধ্যে কোনো খুঁত আছে কিনা, যদি কোনো খুঁত থাকে, মানে কোনো জায়গায় কোনো কাটা এসব কিছু থাকে, তাহলে কিন্তু চলবে না। তো যখন তাকে মানে দেখা হচ্ছে সব কিছু, তখন দেখছে না এ তো পায়ের একটা আঙুল কাটা, তাহলে এটা চলবে না। তখন বলছে যে ওরা সেই যে সর্দার তাকে বলছে যে হেড, যে এর তো একটা পায়ের আঙুল কাটা, এ চলবে না। হ্যাঁ, তখন দেখুন ওর গলা কাটা যেত, ও মৃত্যু হয়ে যেত, কিন্তু সেখান থেকে বেঁচে গেল কেন, দেখুন সে মন্ত্রীমশাই বলেছিলেন এরকম যে যা হয় ভালোর জন্য হয়। তাহলে ওর যে ছোটো আঙুলটা কাটা গিয়েছিল, তার জন্য আজকে কিন্তু ওর মাথা কাটা গেল না। তখন ওর রাজামশাইকে গিয়ে বলে বাবা জানো আজকে এরকম হয়েছে বনে, হ্যাঁ, যে আজকে আমার মাথায় কাটা যেত। তো ওরা আমাকে যখন দেখে বলে যে এর পায়ের একটা আঙুল কাটা রয়েছে, এর খুঁত রয়েছে, এখানে মানে একে নেবো না আমরা। তখন রাজামশাই বলে যে মন্ত্রীমশাই তাই বলেছিল, যা হয় ভালোর জন্য হয়, মন্ত্রীমশাইকে শীঘ্রই বের করে নিয়ে এসো কারাগার থেকে। তো মন্ত্রীমশাইকে বের করে নিয়ে এসছে। তারপর তারা বলে আপনি ঠিকই বলেছিলেন, যা হয় ভালোর জন্য হয়। সেদিন যদি আমার ছেলের আঙুলটা না কাটা যেত, তাহলে আজ আমার ছেলের মাথায় কাটা যেত। তো দেখুন বন্ধুরা, এরকম আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু হয়, আমরা সেটা বুঝতে পারি না, তাই না। তো আমরা যদি ভগবানের নাম নিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো যে আমরা যে এখন কঠিন পরিস্থিতি রয়েছে, বা অনেক সময় অনেকের পরিবারে নানা রকম সমস্যা থাকে। দেখুন সমস্যা তো একরকম হয় না, বিভিন্ন রকম সমস্যা থাকে। হ্যাঁ, কারো মনের বিভিন্ন কষ্ট থাকে, কেউ পরিবার থেকে কষ্ট পায়, তাই না, কেউ কোনো সম্পর্ক থেকে কষ্ট পায়, কেউ হয়তো কোনো চাকরি পাচ্ছে না তার জন্য কষ্ট, কেউ বিয়ে হচ্ছে না তার জন্য কষ্ট, কেউ সন্তান নিয়ে কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট মানুষের জীবনে থাকে। কারো একরকম কষ্ট নয়, কারো আর্থিক মানে অর্থ নেই, বা এরকম কষ্ট রয়েছে নানা রকম। তো এর জন্য আমাদের কী করতে হবে, ভগবানের নাম নিতে হবে। আপনি দেখুন আগের জন্মে কী করেছেন আপনি তো সেটা জানেন না, কিন্তু এই জন্মে আপনি যে কী করছেন সেটা তো আপনি জানেন। তাই এই জন্মে আপনাকে কিন্তু সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাই না। অহিংসা অর্থাৎ কোনো প্রাণী হত্যা করা চলবে না। আপনি আগের জন্মে হয়তো খারাপ করেছেন বলে এই জন্মে আপনার খারাপ ফল হচ্ছে বা কষ্ট পাচ্ছেন, কিন্তু এই জন্মে যদি আপনি ভালো করেন, তাহলে আপনার যে এই জন্মেই যে মানে আগের যে দিনগুলো, ভবিষ্যতের যে দিনগুলো, সেগুলোও ভালো হবে। এবং পরবর্তী জন্মে কেউ যদি মোক্ষ লাভ করতে চায় ভগবানের নাম নিয়ে, তাহলে কিন্তু দেখুন সে আর এই সংসারে তাকে ফিরে আসতে হয় না। এই যে জন্ম মৃত্যুর বন্ধন, এই যে কর্মবন্ধন, তাই না, সংসারে কত দুঃখ কষ্ট যন্ত্রণা, এগুলোও ভোগ করতে হয় না, সে কিন্তু মুক্তি লাভ করতে পারে। আর কেউ যদি সংসারেও আসতে চায়, ভগবান কী করে, তার ভক্তকে যদি কোনো মানে সংসারে পাঠায়, তাও কিন্তু সে কিন্তু খুব ভালো মানে ভালো পরিবারে জন্মগ্রহণ করে, তার সব কিছু ভালো হয়। দেখুন এটা কি হয়, কর্মের ফলের জন্য। একবার আমি শুনেছিলাম, হ্যাঁ, একজন মারোয়াড়ি ছিলেন, তো তার কোনো সন্তান ছিল না। তো একজন গরিব মানুষ ছিলেন, তাদের বাড়িতে সে কাজ করতো। তো কী হয়েছিল, তার একসাথে দুটো সন্তান হয়, যমজ। তো তারপরে কি হয়েছিল, এটা একদম সত্যি ঘটনা। তো দুটো সন্তান হয়, দেখুন কেমন কর্মের ফল। তো দুটো সন্তানের মধ্যে কি হয়, যে মারোয়াড়ি ছিল, যাদের বাড়িতে সেই মহিলা কাজ করতো, তো তাকে বললো যে তোমার তো দুটো সন্তান, তাহলে তুমি আমাকে একটা সন্তান দেবে, তোমার একটা মেয়ে, দুটো মেয়ে হয়েছে ওর। তো কী করেছে দেখুন, একই সময়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও তো দুটো মেয়ের মধ্যে কী করেছে, একটা মেয়েকে সে মারোয়াড়িদের বাড়িতে দিয়ে দিয়েছে, আর একটা মেয়ে সে নিজে পালন করছে। তো সে দেখুন কাজের মেয়ে, সে তো অন্য বাড়িতে কাজ করে যে 2 টাকা পায়, সেটাতে তার মানে চলে সংসার। তো তাহলে তার কাছে যে মেয়েটা থাকলো, সে তো অনেক গরিব হলো, তাই না। বা তার সামনের জীবনটা কেমন, সে তো এত মানে বিলাসিতার মধ্যে থাকতে পারবে না। যে দেখুন মারোয়াড়ি ঘরে গেল, সে তো সে কী বলবো, সে সোনার চামচ মুখে দিয়ে তার সব জীবন কাটবে, তাই না। সে মারোয়াড়িরা তার অনেক ব্যবসা থাকে, তাদের অনেক টাকা পয়সা থাকে। তো তার আগের জন্মের কর্মের ফল ভালো ছিল, সেজন্য দেখুন একই সাথে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে কী হলো, একটা ভালো পরিবারে বড় হবে, সেখানে সে আরাম মানে সব কিছু পাবে, তাই না। ভালো সব কিছু তার মানে সুযোগ সুবিধা পাবে। আর এখানে যে থাকলো, অর্থাৎ তার যে মানে যে কাজের মেয়েটির কাছে যে মেয়েটি বড় হবে, সে তো এত সুযোগ সুবিধা পাবে না। তার জন্য আপনি যদি ভালো কর্ম করেন, তাহলে কিন্তু আপনার সব কিছু ভালোই হবে, তাই না। এর জন্য আমাদের কী করতে হবে, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, ভগবানের শরণ নিতে হবে, ভগবানের চিন্তন করতে হবে। এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে বন্ধুরা, এটা একদম সত্য ঘটনা। আমি এক মাতাজির কাছে শুনেছিলাম যে এরকম হয়েছিল একজনের জীবনে। তো সেই মেয়েটি এখন দেখুন বড় হয়ে গেছে কত, তাই না। তো দেখুন এরকম কত ঘটনা রয়েছে, কত দৃষ্টান্ত রয়েছে। তো আমরা যদি ভগবানের শরণ এবং ভগবানের চিন্তন করি, ভগবানের সেবা করি সুন্দরভাবে, তাহলে আমাদের জীবনের যে দুঃখের সময়টা রয়েছে বা কষ্টের সময়টা রয়েছে, সেটা কিন্তু পার হয়ে যাবে। দেখুন কুন্তী কী বলেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে মাধব তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, যেন আমি
সবসময় তোমার স্মরণ করতে পারি। কিন্তু আমাদের মানুষ আমরা কি এরকম ভগবানের কাছে কেউ প্রার্থনা করতে পারে যে আমাকে দুঃখ দাও? এরকম তো কেউ প্রার্থনা করে না, সবাই চায় সবসময় যেন ভালো থাকে, তাই না? তার জন্য আমাদের কী করতে হবে, ভগবানের কাছে দেখুন যখন বিপদ বা কষ্ট দুঃখ আসে তখনই মানুষ ভগবানের স্মরণ করে, কিন্তু আপনার সুখের সময় ভালো সময়ে ভগবানের স্মরণ করতে হবে, তাই না? যদি আপনি অবিরাম নিরন্তর ভগবানের স্মরণ করেন তাহলে ভগবান আপনাকে কিন্তু কখনোই খারাপ পরিস্থিতির মধ্যে ফেলবে না, বা আপনার যেটুকু কর্মফল রয়েছে সেই খারাপ অবস্থা এলেও কিন্তু ভগবান তার থেকে আপনাকে উদ্ধার করবে, তার থেকে আপনাকে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু সেই ভগবানই আপনি অন্যের কাছে আত্মীয় স্বজন পরিজন এসবের কাছে দুঃখ কষ্ট করবেন, তারা আপনার দুঃখ আরও বাড়িয়ে তুলবে। কিন্তু আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান ঠিক আপনার যে সমস্ত দুঃখ কষ্ট সেই পরিস্থিতি থেকে আপনার উদ্ধার করবে, তাই না? কারণ মানুষের কি উদ্ধারের ক্ষমতা রয়েছে? দেখবেন অনেক মানুষ আপনাকে এমন দুঃখ কষ্ট নানা রকম আরও কথা বলবে, তাই না? তো এইসবের সঙ্গে আলোচনা না করে আপনি সময়টাকে ভালোভাবে কাটান ভগবানের সেবা পূজা, তাই না? ভগবানের আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হ্যাঁ, যারা জপ করেন, তাই না? আর তাছাড়া আরও মোবাইলে দেখুন, মোবাইল আবার ভালোও আছে খারাপও আছে। আপনি যদি খারাপ জিনিস দেখেন তাহলে খারাপ আপনার কাছে মোবাইল, যদি ভালো দেখেন তাহলে মোবাইল আপনার কাছে ভালো। কত সুন্দর সুন্দর ক্লাস হয় প্রোগ্রাম, মায়াপুরে বৃন্দাবনে কত সুন্দর সুন্দর ক্লাস হয়, আপনারা সেগুলো দেখতে পারেন। কত ভগবানের মন্দির দর্শন করা হয় সুন্দর সুন্দর, সেগুলো আপনারা দেখতে পারেন। তো তাহলে দেখবেন আপনাদের জীবনটা কত সুন্দর হবে, তাই না? তো তার জন্য আমাদের ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন করে যদি আমরা থাকি তাহলে আমাদের খারাপ সময়টাও কিন্তু কেটে যাবে, ভালো সময় আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর সকলে কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখবেন, কারণ দেখুন প্রতিদিন আমরা যদি ভগবানের নাম নিই তাহলে আমাদের পাপটা ধীরে ধীরে কিন্তু কেটে যায়, তাই না? ভালো সময় আসবে অবশ্যই। হরি বল, রাধে রাধে।